আমাদের কমার্স অ্যাডভাইজার শেখ বশিরউদ্দিন এখন ওয়াশিংটনে আছেন। ওনার সাথে আছেন যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান খুবই এক্সপার্ট ট্রেড নেগোশিয়েটর। উনি আগে আংটাডে ছিলেন, হ্যাঁ, ইউএনের যেটা ট্রেড রিলেটেড যে সংস্থা, আংটাডে ছিলেন। তো আংটাডের ওনারা দুইজনে খুব এক্সপিরিয়েন্স। শেখ বশিরউদ্দিন বাংলাদেশের বিজনেস সেক্টরকে খুব আদ্যপান্ত ভালো ছিলেন, আর ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের বিজনেস এবং বহির্বিশ্ব যে ট্রেড নেগোসিয়েশন, এই দুটাই ভালো জানেন। তো ওনারা আছে আমাদের সাথে ইউএসের আবার নেক্সট রাউন্ড অফ টকস হচ্ছে 9 তারিখে। আমরা আশা করি আমরা এমন একটা ট্যারিফ নেগোসিয়েশনটা এমন একটা কনক্লুশন হবে যার দ্বারা আমরা এবং ইউএস দুইটা কান্ট্রি উইন উইন হবে। দুইটার কান্ট্রির জন্যই এটা বেটার হবে। ভিয়েতনামের আর আমাদের ইকোনমি এক না। ভিয়েতনামের ইকোনমি পুরোটাই হচ্ছে ফরেন ট্রেড নির্ভর। হ্যাঁ, ওদের আপনি যদি এক্সপোর্ট বা ট্রেড দেখেন, এক্সপোর্ট দেখেন, হুইচ ইজ লাইক 80% অফ দ্যার জিডিপি। আমাদের এক্সপোর্ট কত? আমাদের টোটাল জিডিপির বোধ হয় 13-14% এরকম, এর বেশি না, 12-13%। তো এই দুই ধরনের ইকোনমি। আমাদেরটা অনেক সার্ভিস ড্রিভেন, আমাদের কনজামশন ড্রিভেন ইকোনমি। আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের জন্য যেটা ফেয়ার ডিল হয় আমরা সেটাই চাবো। ভিয়েতনাম তার জন্য যেটা ফেয়ার হচ্ছে সে তার মতো করে নেগোশিয়েট করছে। আপনি জানেন ইউএসের সাথে ভিয়েতনামের ট্রেড ডিফিসিট, ইউএসের ট্রেড ডিফিসিট উইথ ভিয়েতনাম ইজ অ্যাবাউট $123 বিলিয়ন। আর আমাদের সাথে ইউএসের ট্রেড ডেফিসিট মাত্র $7 বিলিয়ন। তো ফলে দুই ধরনের। আর আমরা ভিয়েতনাম অনেকগুলো প্রোডাক্ট ইউএসএতে এক্সপোর্ট করে। আমাদের দেখেন খুবই ন্যারো, মোস্টলি আমরা এক্সপোর্ট করি হচ্ছে তৈরি পোশাক। তো ফলে এইগুলো মানে এটা এক একজনের জন্য, এক এক কান্ট্রির জন্য বাস্তবতা এক এক রকম। আমাদের জন্য বাস্তবতা একরকম, তাদের জন্য আর এক রকম। আমরা সব কিছুই সামনে রেখে, আমি আবারও বললাম, শেখ বশিরউদ্দিন খুবই, আমি বলবো যে বাংলাদেশের যারা যে সমস্ত বিজনেসম্যান খুব ব্রিলিয়ান্ট, বিজনেসের উপর যাদের ধারণা আছে, আইডিয়া আছে, বাংলাদেশের ট্রেডের উপর যাদের, উনি তাদের মধ্যে একজন। আর ডক্টর খলিলের ওনার বাইরে উনি 30 বছর ধরে উনি ইউএন সিস্টেমে ছিলেন, এই বিষয়গুলো উনি খুব ভালো জানেন। আমরা তো আমাদের ইকোনমিকে সক্ষমতা বাড়ানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা ইকোনমির সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের যাতে এখানে প্রচুর ইনভেস্টমেন্ট হয়, ম্যানুফ্যাকচারিংয়ে যাতে একটা বিপ্লব হয়, সেই জন্য আপনি দেখেছেন আমরা চিটাং পোর্টকে আমরা চাচ্ছি যে চিটাং পোর্টের যেগুলো বড় বড় টার্মিনাল আছে সেগুলোকে আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ডের টপ যারা পোর্ট ম্যানেজমেন্ট করে ফার্ম যারা, যেমন তাদেরকে আমরা দিতে চাচ্ছি। ঠিক আছে, এর মধ্যে ডিপি ওয়ার্ল্ড আছে, সিঙ্গাপুরের পিএসএ আছে, এপি মোলার মার্কস আছে ডেনমার্কের। আমরা তাদের সাথে কথা বলছি। কেন আমরা পোর্টকে এফিশিয়েন্ট করতে চাই? কারণ পোর্টে যদি বিদেশি কোম্পানিগুলো এটাকে ম্যানেজ করে, বিদেশি মানে যেন তেন বিদেশি না, টপ বিদেশি কোম্পানি, তাহলে হয় কি এই ম্যানেজমেন্টটা অনেক বেটার হয়। আর বেটার হলে হয় কি লজিস্টিক্যাল চ্যালেঞ্জ, আপনি যখন অনেক এখানে এসে ইনভেস্ট করবেন, আপনি তো চাবেন যে আপনার প্রোডাক্টটা যাতে স্মুথলি এক্সপোর্ট হয়, ঠিক না? জি। সেই স্মুথলি এক্সপোর্ট হওয়ার জন্য পোর্টকে এফিশিয়েন্ট করাটা একটা প্রাইমারি শর্ত। তো হোপফুলি আমাদের সেই কাজটা আমরা করার চেষ্টায় এটা আমাদের রাইট অন ট্র্যাক আছে, এটা হবে ইনশাল্লাহ। এছাড়া আপনি দেখেন ট্রেড এবং ইকোনমিতে যেগুলো জিনিস ইনভেস্টমেন্টের জন্য প্রতিবন্ধকতা ছিল, যেমন ধরেন আপনি বাংলাদেশে যারা ফরেন ইনভেস্টমেন্ট করতো তারা অনেক তাদের প্রফিটটাকে রিপ্যাট্রিয়েট করতে পারতো না, কারণ ডলারই ছিল না আপনার রিজার্ভে। আমরা রিজার্ভটা বাড়িয়েছি। রিজার্ভ দেখেন গত 2 বছরের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট। আপনি ইনফ্লেশন দেখেন, ইনফ্লেশনটা এখন এই যে গত মাসে ইনফ্লেশনটা 8.48 এসছে, এবং খাদ্য ইনফ্লেশন যেটা মানুষকে সবচেয়ে বেশি ভোগায়, যারা নিম্ন আয়ের মানুষ, সেটাও 7.5%-এর মতো। তো ফলে যেটা হচ্ছে যে আমরা এই কাজগুলো করাতে হচ্ছে কি বাংলাদেশের ইকোনমিক সক্ষমতা, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা আসছে। তো
এবং এই ইন্টারেস্ট রেট যদি আরও আমরা ইয়েতে যদি ইনফ্লেশন যদি আরও আমরা কমাতে পারি, যদি এটাকে 5-এর মধ্যে আনা যায় বাই ডিসেম্বর, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এই যে ইন্টারেস্টটাও আমরা কমায় নিয়ে আসতে পারবো। ফলে লোকাল ইনভেস্টমেন্টও বাড়বে। এখন যে লোকটা ইনভেস্ট করতে চাচ্ছে, দেখা যাচ্ছে সে ব্যাংকে বরোয়িং করতে গেলে 13-14% তার ইন্টারেস্ট রেট দিতে হয়। এখন আমরা যদি ইন্টারেস্টটা কমিয়ে 10-10-এ আনতে পারি, তখন দেখবেন যে ডোমেস্টিক ইনভেস্টমেন্টটাও বাড়বে। আর আমাদের ইকোনমি ডাইভার্সিফাই হচ্ছে, ডাইভার্সিফাই প্রোডাক্টের দিকে হচ্ছে না, বাট এক্সপোর্ট ডেস্টিনেশনের দিকে হচ্ছে। আমরা যে শুধু ইউএসের উপরই ডিপেন্ডেন্ট তা না, আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন অনেক বড় মার্কেট, ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশেই আমরা পাঠাচ্ছি, নতুন নতুন মার্কেট এমার্জ করতেছে, আমরা জাপানে প্রচুর পাঠাচ্ছি, সাউথ কোরিয়ায় পাঠাচ্ছি, ব্রাজিলে পাঠাচ্ছি, আর্জেন্টিনায়ও পাঠাচ্ছি। তো আমরা আশা করছি যে আমরা যে কোনো ধরনের হেডউইন্ড যেটাই আসুক সেটাকে আমরা ফেস করতে পারবো। বাংলাদেশি ইকোনমি তার সক্ষমতার জায়গায় যাচ্ছে, এবং এই কাজটাই আমি বলবো যে গত 11 মাসে আমরা খুব নিবিড়ভাবে করেছি এই কাজটা। এখন দেখেন, আপনার যদি রিজার্ভ ভালো না হয়, একটা ইকোনমি তার সক্ষমতা বাড়াতে পারে না। এটা অনেক দেশের ক্ষেত্রে আমরা রিজার্ভটারে দেখেন টেক অফ করেছে, এখন প্রতি মাসে মাসে একটু একটু করে বাড়ছে। তারপরে হচ্ছে জনগণ কখন হ্যাপি থাকে, যখন ইনফ্লেশনটা কম থাকে। ইনফ্লেশন, ফুড ইনফ্লেশন এই বছরই না, গত বছর লাস্টে দেখেন 14% পর্যন্ত উঠে গেছিলো। আমরা এটা নামিয়ে এখন 7.5-এ আসছি। আমরা আশা করছি এটা 5-এ আসবে।